এ ডে অফ মায়াপুর। তো মায়াপুরে গিয়ে আজকে যা দেখলাম জীবনে বলবো না। তো ফার্স্টে সকালবেলা উঠে চলে গেলাম কৃষ্ণনগর স্টেশন। তো কৃষ্ণনগর স্টেশন থেকে চলে গেলাম ফেরিঘাট টোটো করে। হঠাৎ যেতে যেতে আমার চোখে বললো তানপুরা। তো টিকিট কেটে চলে গেলাম আমরা গঙ্গা পাড়ের উদ্দেশ্যে। তো নৌকোর উপরে গিয়ে আমি পোজ দিলাম শাহরুখ খানের। আর লোকজন আমাকে দেখে ভাবছে পাগল নাকি ছেলেটা, পাগল এরকম করে নৌকোর উপরে কে পোজ দেয়। তো মায়াপুরে যেতে একটা আলাদা এনার্জি কাজ করা শুরু করলো আমার মধ্যে। তো টিকিট কেটে আমি চলে গেলাম ইসকন মন্দিরের ভিতরে। তো ভিতরের প্রসাদ ছিল মুখে লেগে থাকার মতন, এত লোক সবাই মিলে একসঙ্গে আমরা খাবার খেলাম। তো খাবার খেয়ে একটু ঘুরে আমরা চলে গেলাম গোশালার দিকে। তো গোশালায় গিয়ে গরুকে একটু আদর করলাম। ইসকনের মন্দিরটা দূর থেকে দেখার মজাটাই আলাদা। একটা জাদু তো আছে এর মধ্যে, না গেলে কেউ বুঝতে পারবে না। জীবনে অনেক স্ট্রেস অনেক চাপ আছে, কিন্তু এখানে গেলে তোমার মন চাপ সব ঠিক হয়ে যাবে সব। আর মায়াপুরে যারা মন্দিরের সেবা করে তাদের ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি। প্রত্যেক দিন ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে একটা কীর্তনের আয়োজন হয় মায়াপুরে মন্দিরের ভিতরেই। যে একবারে কীর্তনের সামিল হবে তার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তো এদের দেখে বোঝা যায় ভক্তি কি, নিজের দেশ ছেড়ে বাইরে এসে অন্য দেশে এসে নিজেকে এইভাবে রাখা। হরে কৃষ্ণা। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাপোর্ট করো, পাশে দেখো, টাটা।